নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা অনেক পুরনো, কিন্তু খেতে খুব ভালো হয়। আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। লতি সেদ্ধ করার জন্য আমি বাটিতে বেশি করে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। জল ভালো করে গরম হয়ে গেছে, ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে আমি লতি পরিষ্কার করে বেছে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। 500 মতন লতি আছে, যেহেতু রান্না করার পর অনেকটাই কমে যায়। সব লতি আমি জলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে লতিটা একদম যাতে গলে যায় সেই রকম সেদ্ধ করব না, যাতে হালকা নরম হয়। ওই 4-5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। লতিটা দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটু চেপে দেবো যাতে লতিটা জলের মধ্যে ডুবে থাকে। এবার ফোটা অবধি অপেক্ষা করব। লতি ফুটে গেছে। ওই 5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন লতিটা দেখে নিয়েছি, লতিটা নরম হয়েছে কিন্তু গলে যায়নি। এবার লতিতে যে জলটা আছে সেটা আমি একটা ঝাঁঝরিতে ফেলে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। দেখুন লতিটা নরম হয়েছে কিন্তু গলেনি। এবার রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। তেল একটু বেশি হলে লতিতে একটু তেল বেশি দিলে খেতে খুব টেস্ট হয়। এবার তেল ভালো করে প্রথমে গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবো না, চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে হাতা দিয়ে তুলে নেব চিংড়ি মাছ। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়েও 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিলে লতিতে খেতে খুব ভালো হয়। পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই টাইমে তাপটাকে আমি বাড়িয়ে রেখেছি, কমিয়ে দিইনি। কমিয়ে দিলে অনেক সময় পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে, ভাজতে অনেকটা সময় লাগবে। পেঁয়াজ দেখুন নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো টমেটো। আমি 2টো টমেটো সরু সরু করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। আমি একসাথে বেটে রেখেছিলাম, 2 চামচ মতো আমি দিয়ে দেবো। ঝালটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে। এই রান্নায় কাঁচা লঙ্কা দিলেও টেস্টটা খুব ভালো হয়। আমি 2টো কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটাও এই পর্যায়ে নরম হয়ে যাবে। ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে। এবার তাপটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এবার শুকনো মশলা দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ। সবকিছু শুকনো মশলা টমেটো রসুনের সাথে পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব যাতে পুড়ে না যায় শুকনো মশলা দিয়ে। টমেটো যেহেতু রয়েছে, টমেটোটাতে জল ভাব আছে। এবার ওতে দিয়ে দেব জল। যেহেতু লতিতে জল দেব না, মশলাটা কষাতে হবে, ওর জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে মিডিয়াম তাপে 5 মিনিট মতন আমি হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে আবারও আমি দেখে নেব মশলাটা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোও ভালো করে গলে গেছে। এবার ওতে দিয়ে দেব লতি। এই রান্নাটা বাড়িয়ে দিলে তাপ পুড়ে যেতে পারে, যেহেতু জল বেশি দিইনি। এবার ওতে লতি দেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর তার সাথে দিয়ে দিলাম মিষ্টি মানে চিনি। চিনিটা দিলে লতির টেস্টটা খুব ভালো আসে। এবার সব কিছু দিয়ে লতির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ভালো করে সমান করে দেব।
এবার চাপা দিয়ে মিডিয়াম তাপে 5-6 মিনিট মতন হতে দেব। 6 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব। আবার আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। লতি থেকেও যেহেতু চাপা দিয়ে দিয়েছিলাম একটু জল বেরিয়েছে, আর লতি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আর তাপটাকে আমি একদম লোতে করে দিয়েছি, যেহেতু মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। 6 মিনিট মতন লোতে করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবারও আমি চাপা দিয়ে 7-8 মিনিট মতন হতে দেব। 8 মিনিট পর ফিরে এসে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও 1-2 মিনিট ভালো করে নাড়তে নাড়তে যেটুকু একটু জল ভাব আছে সেটা একদম শুকিয়ে ফেলব। 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দেখুন শুকিয়ে ফেলেছি। আর লতি শুকনো শুকনো খেতেই খুব ভালো হয়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে লতি আমার রেডি। ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।